এস আলমের মালিকানাধীন 4টি সহ 5টি ব্যাংকে 1100 কোটি টাকা আমানত রেখে বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। টাকা ফেরত চেয়ে দফায় দফায় চিঠি দিয়েও ফল মিলছে না। অনিরাপদ জেনেও অবৈধভাবে লাভবান হওয়া বা লুটেরাদের প্রভাবে বেসরকারি ব্যাংকে বিপুল টাকা রাখা অন্যায় জানিয়ে এর সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি নাগরিক সমাজের। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক লুটপাটে ধ্বংস বা ধ্বংসের কিনারে চলে যায় কয়েকটি ব্যাংক। ব্যাংক ব্যবস্থায় অস্থিরতার মধ্যে আমানত সুরক্ষিত এবং উন্নয়ন প্রকল্পের ক্রয় স্বাভাবিক রাখতে গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকে রাখা টাকা তোলার উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর। মেয়াদি আমানতের মধ্যে এস আলম সংশ্লিষ্ট 4 ব্যাংকের 21টি শাখায় চট্টগ্রাম বন্দরের তহবিল প্রায় 926 কোটি টাকা। অনিরাপদ জেনেও বেসরকারি ব্যাংকে টাকা রাখা অন্যায় উল্লেখ করে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি টাকাগুলো সরকারি ব্যাংকে রাখার পরামর্শ নাগরিক সমাজের। প্রাইভেট যে ব্যাংকিং সেক্টর তার উপর মানুষের বিশ্বাস নেই। আমাদের সরকারি যে রাষ্ট্রায়ত্ত আগে ব্যাংকগুলো ছিল, সে সোনালী ব্যাংক সহ জনতা ব্যাংক, সেই জায়গাটায় টাকাটা রাখা উচিত টাকার নিরাপত্তার স্বার্থে, এবং জনগণের অর্থ যেন নয় ছয় তছরূপ না হয় সেই জন্য করা উচিত। এই বিপুল টাকা শিগগির না পেলে ভবিষ্যতে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে, জানালেন বন্দর সচিব। এই ফান্ডটা দ্রুত ফেরত দেওয়ার জন্য ওনাদেরকে আমরা ডেকেছি, কথা বলেছি এবং ওনারা পত্র দিয়ে জানিয়েছেন ওনারা একটা সময় চেয়েছেন, স্বল্প সময়ের মধ্যে ওনারা ফেরত দেওয়া শুরু করবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কেও বিষয়টা জানিয়ে রেখেছি এবং এই ফান্ডগুলো দ্রুত ফেরত পাওয়ার ব্যাপারে আমরা গভর্নর মহোদয়ের সহায়তা কামনা করেছি। বাস্তবতা উপলব্ধি করছেন বন্দর ব্যবহারকারীরাও। চট্টগ্রাম বন্দরের যে টাকাগুলো আছে সেইগুলোকে তো কোনো না কোনোভাবে বন্দরের যে ব্যবহারের জন্য যে সকল ভবিষ্যতে যে প্রজেক্টগুলো আছে সেগুলোতেও তো এগুলোকে কাজে লাগাতে হবে। তো অতএব প্রয়োজন মতো যদি তখন সে অর্থ না পায় তাহলে তো সেই প্রজেক্টগুলো কিন্তু ডিলে হবে কিংবা প্রজেক্টগুলো বাস্তবায়ন করা অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। এই অবস্থায় আমানত ফিরে পেতে অপেক্ষা ছাড়া উপায় দেখছেন না অর্থনীতিবিদরা। একেবারে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমার কাছে মনে হচ্ছে যখনই মানুষের কনফিডেন্স ফিরে পাবে তখন ব্যাংক ঘুরে দাঁড়াবে। কারণ আপনারা দেখেছেন অনেক সমস্যার মধ্যেও ইসলামী ব্যাংকেই যে রেমিটেন্স সংগ্রহ, সেই রেমিটেন্স সংগ্রহ কিন্তু অন্য ব্যাংকের চেয়ে বেশি। তার মানে মানুষের একটা আস্থা এখানে আছে। মূলত জাহাজ নোঙর, পণ্য ওঠানামা, ইয়ার্ড ভাড়া এবং নিজস্ব জমির ভাড়া সহ বিভিন্ন খাত থেকে প্রতি বছর এই অর্থ আয় করে বন্দর কর্তৃপক্ষ, যা ব্যয় হয় বন্দরের অবকাঠামো উন্নয়ন, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, যন্ত্রপাতি, জনবল ও পরিচালনায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।